ফাইনালি চলে এসেছি ভৈরব বাবা মন্দির। তো এসে আমরা কিন্তু গাড়িও পেয়ে গেছি। তো গাইস আমরা কিন্তু ফাইনালি এসেছি কেদারনাথের রাস্তায়। আর কেদারনাথের রাস্তায় আমরা কিন্তু যেতে চলেছি ট্রেকিং করতে করতে। আর আমাদেরই ছোট্ট ভাই গুড্ডু স্পেশালি প্লাস বক্স প্লাস একটা ব্যাগ, তারপরে পিঠে আরেকটি ব্যাগ নিয়ে ট্রেকিং করতে চালু করছে। এই করে যাব গৌরীকুণ্ড, তারপরে কিন্তু আমরা তো বন্ধুরা ফাইনালি কিন্তু হরিদ্বার চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছো জলের কি তেজ হরিদ্বারে, আর যে হরিদ্বারের ভিউ তোমাদের সামনে। তো গঙ্গার ধারে এখানে তোমরা গাড়ি পার্কিং করে কিন্তু গঙ্গা আরতি এবং তো গঙ্গাতে যাওয়ার আগে, গঙ্গার ঘাটে যাওয়ার আগে তোমরা কিন্তু এইখানে গাড়ি পার্কিং রেখে তারপরে কিন্তু তোমরা গেট দিয়ে প্রবেশ করে গঙ্গা আরতি দেখতে পারবে এবং গঙ্গার সাইড সিনগুলো কিন্তু ঘুরতে পারবে হেঁটে হেঁটে। তো খুব সুন্দর। আর এরকম অনেকগুলোই ঘাট রয়েছে। তো এটা 1 নম্বর ঘাট। তো চলো বাদবাকি ঘাটগুলো আমিও ঘুরি এবং তোমাদেরকে ঘুরে দেখাই। নেক্সট ঘাটে চলে এসেছি। আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি হরিদ্বার থেকে সোনপাড়াকের উদ্দেশ্যে। আর সোনপাড়াক থেকে কালকে আমরা রওনা দেবো কেদারনাথের ট্রেকিংয়ের জন্য। তো দেখতেই পাচ্ছ আমাদের দুটো বাইক কিন্তু বাধাবাধি কমপ্লিট। তো আমরা বেরিয়ে পড়ব এখনই সোনপাড়াকের উদ্দেশ্যে। তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। আর দেখা যাক কতক্ষণে আমরা ঢুকি সোনপাড়াক। যাওয়ার আগে একটু গঙ্গাতে পুজো করে নিলাম। দেখতেই পাচ্ছ হরিদ্বারের গঙ্গা। তো এরপরে আমাদের যাত্রা চালু করলাম। সো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু গঙ্গাতে পুজো দিয়ে নিলাম। আর পুজো দিয়ে নিয়ে আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার আমার মতো অনেকে এর ভিডিওটি দেখতে পায় এবং সবাই যাতে এই সম্বন্ধে জানতে পারে। আর এই হরিদ্বারেই কিন্তু আমরা একটা দিন পুরো ছিলাম এবং একটা রাত ছিলাম। তো থাকার পরে পরের দিন কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। তো চলো বেরিয়ে যাই এখন, বেশি দেরি না করে বেরিয়ে যাই। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তার মধ্যে আজকে লাগেজটা বাঁধতে অনেকটা কষ্ট হলো। কারণ আমরা নিয়ে এসেছিলাম মোটামুটি 8 থেকে 10টা রোপ। তার মধ্যে 2টো রোপ, একটি রোপ হারিয়ে গেছে আর 2টো রোপ ছিঁড়ে গেছে, লুজ হয়ে গেছে। এই জন্য হরিদ্বার থেকে ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে গেছি কেদারনাথের উদ্দেশ্যে। আর আমাদের আজকে লক্ষ্য সোনপাড়াক। তো সোনপাড়াক থেকে কালকে আমরা কিন্তু বেরিয়ে পড়বো ট্রেকিং করতে করতে কেদারনাথ দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। আর এই পাহাড়ের রাস্তায় কিন্তু আমাদের বাইক চালানো স্টার্ট হয়ে গেছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে। তো চলো দেখতে থাকো। সামনেই রয়েছে রুদ্রপ্রয়াগ। তো রুদ্রপ্রয়াগের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো। সো গাইস খুব ভীষণ হ্যাপি এবং খুব আনন্দিত আমরা যে আগের বার আমরা এসেছিলাম ফ্লাইটে আর তারপরে শেয়ার গাড়িতে। তো এবার নিজে বাইক চালিয়ে যাচ্ছি কেদারনাথ। ও ইমেজিংই আলাদা বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। সো তারই মাঝে প্রাকৃতিক সৌন্দর্য সাথে দেখতে দেখতে চলতে আমরা কিন্তু একটু দাঁড়ালাম এখানে, কারণ জায়গাটি খুব সুন্দর লাগছে এবং কন্টিনিউ তো আর বাইক চালানো যায় না, তাই একটু দাঁড়ালাম, দেখতেই পারছো। তো
এরপরে আমরা এখান থেকে আবারও বেরোবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, বা সোনপাড়াক বলতে পারো। তো চলো যাওয়া যাক। অনেকটা ক্ষণই আমরা এখানে দাঁড়ালাম এবং দাঁড়াই নিয়ে কিছু ছবিও আমরা শ্যুট করেছি। তো চলো সেগুলা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো গাইস, রুদ্রপ্রয়াগ চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ জলের 2 রকম কালার। তো চলো ভালো করে দেখো। দেখতেই পাচ্ছ এই বৃষ্টির দিনে উপরে বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু 2 রকম কালার দুটো জলের, মিলছে না। আর এখান থেকেই কিন্তু ওয়েদার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়, আর এখান থেকেই হায়েস্ট উঁচুটা চালু হয়ে যায়। তো এখান থেকে আমরা কিন্তু সামনে অনেকটাই ঠান্ডা পাবো এবং ওয়েদার চেঞ্জ। তো চলো যাওয়া যাক, এখনো অনেকটা রাস্তা, অনেকটা পথ বাকি রয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ মানে কন্ডিশন পুরো একদম একটা বড় বাস ফেসে গিয়েছে, প্লাস আমাদের 2টো বাইক আমরা কিন্তু বের করতে পারছি না। দেখতেই পাচ্ছ যে আমাদের আরেকটি বাইক বেরোনোর চেষ্টা হচ্ছে। তো ফাইনালি মনে হচ্ছে বেরিয়ে যাবে। তো দেখা যাক কি হয় বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বাইকও ফেসে গেছে, কিন্তু তো দেখা যাক কি হয়। তো আমরা কিন্তু সামনে সোনপ্রয়াগের কাছাকাছি চলে এসেছি, প্রায় 3 কিলোমিটার বাকি, তাও আমরা যেতে পারছি না। আর একটা বাইক দাঁড়িয়ে রয়েছে, বাইক দেখতেই পাচ্ছ। ওই জল ধুইনে আমি তো জলে দিলাম। কোন জলে? এই জলে? পা লক হয়ে গেছে, আমাক করছে উঠাই। বাবাই আয়, বাবাই আজা আজা यार। ये पड़ गया, दूसरा है पैसा क्यों पॉकेट में जो ग्लव्स है ना, इसलिए
আর একটু পকেটে গ্লাস প্যান্টটাই ফেটে গেল দেখ। অবশ্য এই প্যান্টের কোনো ভ্যালু নয়, পকেটে গ্লাস ছিল না ওই জন্য বড় হয়ে মানে বড় হয়ে পরে সরালি কেন? ঠিকই তো ছিল এখানে এমনি এক্সপেক্ট। তো বন্ধুরা সোনপাড়াক আসার পরে আমরা কিন্তু সব কিছু বন্ধর কারণে ভেবেছিলাম আজকে রান্না করব না, তবে রান্না বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ আর ভাত খেয়ে তাড়াতাড়ি আমাদের ঘুমোতে হবে। এই যে আমাদের রুম সোনপাড়াকের, তাড়াতাড়ি আমাদের ঘুমোতে হবে। তো ঘুমিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু আবার সকাল সকাল উঠতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের মতো বহু এসেছে মহাদেবের ভক্ত। তো সবাই কিন্তু বাইক এইভাবেই রেখেছে পার্কিংয়ে, তো আমাদেরও বাইক এইভাবে পার্কিংয়ে রেখে আমরা কিন্তু কাল ট্রেকিংয়ে করতে করতে চলে যাব কেদারনাথের উদ্দেশ্যে বা কেদারনাথের মন্দিরের উদ্দেশ্যে। সো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না, আর এই সোনপাড়া থেকে কেদারনাথ আমরা কীভাবে গেলাম সম্পূর্ণ ভিডিওটি নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো। এবং কি আগামীকাল রাতে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়েছিলাম, তোমরা দেখেছিলে বাইক নিয়ে। তো অনেক কষ্ট করে আমরা বাইক বের করেছি, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল আমাদের বাইক বের করতে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।